This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুশোভন রয়েছেন আমার আরেক সহকর্মী হাওড়া ব্রিজের উপরে। সুশোভন, সকাল থেকে হাওড়া ব্রিজের উপরে ট্রাফিক মুভমেন্ট কেমন চলছে? ট্রাফিক কখন মুভমেন্ট আটকানো হতে পারে, কখন রেস্ট্রিকশন হতে পারে ট্রাফিক মুভমেন্টের, আর এর পাশাপাশি হাওড়া ব্রিজের উপর নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? আরও একবার যদি টিভি9 এর দর্শকদের জন্য তুলে ধরো। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, মূলত যখন কোনো জমায়েত বা মিছিল শুরু হবে তখনই যান নিয়ন্ত্রণ শুরু হবে এবং বর্তমানে কিন্তু হাওড়া ব্রিজে মাইকিং করা শুরু করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো জমায়েত করা যাবে না এবং কোনোভাবেই কোনো জমায়েত করলে সেটা বেআইনি হিসেবে ঘোষণা করা হবে এবং পুলিশ প্রস্তুত রয়েছে, তাই কোনোভাবেই কাউকে অসুবিধায় ফেলা যাবে না। পাশাপাশি যে ব্যারিকেডগুলো আমি সকালে তোমায় দেখাচ্ছিলাম, সেই ব্যারিকেডগুলো কিন্তু আবার তৈরি করতে প্রস্তুত করা শুরু হলো এবং যেটা আরও গুরুত্বপূর্ণ তোমাকে আমি দেখাবো, জলকামান যেমন প্রস্তুত রয়েছে, তার পাশাপাশি ঠিক এই রকম ধরনের কিন্তু একেবারে আয়রনের যে লম্বা লম্বা এগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ যখন কোনো মিটিং বা মিছিল আসবে, যেমন পুলিশের ঠিক এই রকম একেবারে বড় বড় যেগুলো রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য সেগুলো যেমন থাকবে, এইগুলো কিন্তু এই যে তোমার লোহার যে স্ট্রাকচারগুলো দেখলাম এগুলোও কিন্তু ব্যবহার করা হবে। অর্থাৎ পুলিশ কিন্তু পুরোপুরি প্রস্তুত, বিশাল বাহিনী ব্র্যাবন্ডর থেকে শুরু করে হাওড়া ব্রিজের একেবারে মাঝখান পর্যন্ত কলকাতা পুলিশ এরিয়া, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কলকাতা পুলিশ এবং অপরদিকে হাওড়া পুলিশ। অর্থাৎ হাওড়া ব্রিজে কিন্তু একেবারে বলা যায় বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন থাকছে এবং তাদের কাছে কিন্তু যে গাড়িগুলো আসছে, অর্থাৎ ধর্মতলা বা কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলোতে কিন্তু বিশেষভাবে নজরদারি করা হচ্ছে যে কোনো ব্যক্তি গাড়ি করে চলে আসছে কিনা, সেদিকেও কিন্তু বিশেষ করে নজরদারি করা হচ্ছে। এবং তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে দেখো, ঠিক পাশে বা প্রচুর বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। তাদের যেমন হেলমেট রয়েছে, ঢাল রয়েছে, লাঠি রয়েছে এবং তার সঙ্গে জলকামান রয়েছে, সব কিছুই কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু পুলিশ কর্মী যারা রয়েছেন তারা হাওড়া ব্রিজে চলে এসছেন এবং আইপিএস পদমর্যাদার একাধিক অফিসার। সুশোভন, দেখতে পাচ্ছি একদমই যে ছবি তুমি তুলে ধরছো, বোঝাই যাচ্ছে যে হাওড়া ব্রিজের ওপরও কার্যত ছোটখাটো একটা দুর্গ তৈরি করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সুশোভন, তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে রয়েছেন আমার আরেক সহকর্মী সুপ্রিয় ঘু। আমি সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, আমরা হাওড়ার ছবি দেখলাম, কাজীপাড়ার ছবি দেখলাম, হাওড়া ব্রিজের ছবি দেখলাম। সাঁতরাগাছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, বহু বাস বহু গাড়ি সাঁতরাগাছি হয়ে হাওড়ার দিকে ঢুকছে বা হাওড়া থেকে বেরোচ্ছেও। সেই সাঁতরাগাছিতে নিরাপত্তার ছবিটা, পুলিশের নিরাপত্তার বেষ্টনীটা কেমন, কতটা কড়াকড়ি রয়েছে একবার তুলে ধরো। দীপ, আজকের এই নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা তা কিন্তু গত কয়েকদিন আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম এবং আজ সকাল থেকে কিন্তু সেই ছবিটা একেবারে বাস্তবে দেখা যাচ্ছে। ক্যামেরা পার্সন চাঁদ মিয়া রয়েছে। বলবো সাঁতরাগাছিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখনও পর্যন্ত তুমি যেটা বলছিলে যে সাঁতরাগাছি অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা, এখান থেকে কিন্তু সমস্ত রকম বড় গাড়ি বা পণ্যবাহী যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলোকে এখন হাওড়ার দিক থেকে কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার ক্ষেত্রে বা কোনা এক্সপ্রেসওয়ে থেকে হাওড়ার দিকে যাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে শুধুমাত্র ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার সঙ্গে যে সমস্ত গাড়ি বা যানবাহন চলাচল করছে সেগুলোকে যাতায়াতের জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার যে ছবিটা ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে বলবো একটু দেখানোর জন্য। একেবারে সাঁতরাগাছি মোড়, যেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার দিকে যাওয়ার জন্য যে সাঁতরাগাছি ব্রিজের ওঠার আগেই এই যে লোহার গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেডের পাশের কিছুটা অংশ যান চলাচলের জন্য এখনও পর্যন্ত খোলা রাখা হয়েছে। আমরা হাওড়া পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনের তরফ থেকে যে অংশটুকু যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে সেটুকু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই যে গার্ডরেল দেখতে পাচ্ছ, এই গার্ডরেল এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে, দড়ি দিয়ে কিন্তু বাধা নেই। অন্যান্য ল অ্যান্ড অর্ডারের সময় আমরা দেখি যে এই ধরনের গার্ডরেল দড়ি দিয়ে পুলিশের তরফ থেকে বেঁধে ব্যারিকেড তৈরি করা হয়। এক্ষেত্রে কিন্তু একেবারে লোহার বিম বা রাস্তা খুঁড়ে তার ভেতরে গর্ত করে ঢালাই করে
এবং এমনকি এই যে গার্ডরেলগুলো রয়েছে সেই গার্ডরেলের সঙ্গেও কিন্তু ঝালাই করে তারপরেই কিন্তু এই প্রাচীর বা গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরির কাজ ইতিমধ্যেই করা হয়েছে। তবে শুধুমাত্র যেই প্রথম অংশে ব্যারিকেড থাকবে তা কিন্তু নয়, ব্যারিকেডের একেবারে পেছনের দিকেই থাকবে হচ্ছে পুলিশের বাহিনী, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু যে পুলিশ ডেপ্লয়মেন্ট সেটাও আমরা দেখতে পাচ্ছি। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে র্যাফ, মহিলা র্যাফ, কমব্যাট ফোর্স, এমনকি হাওড়া সিটি পুলিশের যে উইনার্স টিম তাদেরকেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং এখানে নিরাপত্তার জন্য যে সমস্ত পুলিশ কর্মীদের ডিপ্লয় করা হচ্ছে তারা কিন্তু রীতিমতো প্রস্তুত রয়েছেন। তাদেরকে সুপ্রিয়, যে ছবি তুমি দেখাচ্ছিলে সুপ্রিয়, যেভাবে ব্যারিকেডগুলোকে মাটির সঙ্গে কার্যত গেঁথে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে যে পুলিশ ছাত্র সমাজের নামে আজকে যে নবান্ন অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটাকে আটকানোর জন্য পুলিশের যে পুলিশের পরিকল্পনা তা অত্যন্ত মজবুত, অত্যন্ত শক্ত। অনেক ধন্যবাদ সুপ্রিয়া, আমাদের সঙ্গে থাকো। আমার আরেক সহকর্মী সাঁতরাগাছি থেকেই রয়েছেন অরিত্র। অরিত্রর কাছে আরেকবার যাবো। অরিত্র, এই মুহূর্তে সাঁতরাগাছির যে ছবিটা সুপ্রিয় দেখাচ্ছিল, যে ছবিটা তুমিও দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তোমার চোখে সাঁতরাগাছির কি ছবি ধরা পড়ছে? কারণ ইতিমধ্যে আমরা জানি যে সাঁতরাগাছি থেকেও অনেক বড় বড় গাড়ি অনেক যাতায়াত করে, সেই রাস্তাগুলোকে ট্রাফিক মুভমেন্ট রাখা, মানুষ যারা যাতায়াত করছে তাদের সুযোগ সুবিধা রাখা, পাশাপাশি একটা আন্দোলন তাকে যাতে কোনোভাবে নবান্নে না পৌঁছয় সেটাকে থামানোর একটা বন্দোবস্ত করায়, তিনটে মিলিয়ে পুলিশের সামনে আজকে কার্যত একটা ত্রিমুখী পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পুলিশকে। একদমই দীপ, দেখো সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু সাঁতরাগাছি গ্যারেজ মোড়, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা সাঁতরাগাছি গ্যারেজ মোড়, এবং এখান থেকেই মূলত নবান্ন যাওয়ার যে রাস্তা সেই রাস্তা শুরু হচ্ছে। এবং আমার সহকর্মী সুপ্রিয় যেমনটা বলছিল, একদিকে যেমন গার্ডরেল প্রস্তুত করা হয়েছে সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার পথে বা নবান্ন যাওয়ার দিকে, প্রথম গার্ডরেল এখানেই তৈরি করা হয়েছে এবং যথেষ্ট মজবুত গার্ডরেল সেখানে প্রস্তুত রয়েছে। ঠিক সেই জায়গা থেকে তার উল্টো দিকের রাস্তা, অর্থাৎ যেদিকে হাওড়া যাচ্ছে, যে ছবি আমার সহকর্মী অমিত দেখাচ্ছে সেটা হচ্ছে সাঁতরাগাছি অভিমুখের রাস্তা। আমি একটু অমিতকে দেখাতে বলবো যেদিকে নবান্ন যাওয়ার রাস্তা, অর্থাৎ এই রাস্তাটি কিন্তু সমান্তরালভাবে নবান্নের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই রাস্তার দুধারে কিন্তু কার্যত বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি, এই যে রাস্তা, এই ব্রিজের উপর দিয়ে এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে নবান্নর দিকে। যদিও এই রাস্তায় কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং গার্ডরেল যেমন একদিকে তৈরি করা হয়েছে, ঠিক তারই পাশাপাশি অ্যাডিশনাল সিকিউরিটির জন্য আমি অমিতকে দেখাতে বলবো, ঠিক আমার পাশে রাজ্য পুলিশের ওয়াটার কমান্ড কিন্তু প্রস্তুত রয়েছে। একটি নয়, দুটি ওয়াটার কমান্ড প্রস্তুত রাখা হয়েছে, ফায়ার ব্রিগেডকে প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও বজ্র অর্থাৎ টিয়ার গ্যাসের যে সেল, বড় টিয়ার গ্যাসের যে বড় সেল, সেই সেলগুলিও কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি একদম সেই ছবিটা সরাসরি তোমাকে দেখাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ওয়াটার কমান্ড, দুটি ওয়াটার কমান্ডকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে রায়ট কন্ট্রোল ভেহিকল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ বজ্র যেটাকে বলা হয়, সেই বজ্র কিন্তু মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছি অরিত্র, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে থাকো। তোমার কাছে আবারও